নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে আমি সেইভাবে ভিডিও দেখে উঠতে পারিনি, কারণ ছিল দেখে উঠতে পারিনি। তো জানি না কি বলবো, মানে যতটুকু বলা যায় ততটুকুই তোমাদের সাথে বলছি। দেখো শোনো, আচ্ছা আজকে সকালবেলা আমাদের ঘোড়ার একটা ভিডিও দেখলাম, ঘোড়া লাতখোর ঘোড়া, হ্যাঁ লাতখোর ঘোড়ার একটা ভিডিও দেখলাম। সেখানে বেশ অনেক কিছু বলছে, পতিতা বলছে, হ্যানা বলছে, তেনা বলছে, নানা রকম কথা ও বলে চলেছে। তো ও তো বলেই যায় জানো। তো ঘোড়াকে একটা কথা বলি, হ্যাঁ রে ঘোড়া, এই ঘোড়া তোকে একটা কথা বলি শোন। যখন এই ক্যাথাকুরানি ওই ইয়েতে গেছিল, বাসে দেখা হয়ে গেছিল, বাসের যে ভিডিওটা রিভিল হয়েছিল, তখন তোর মুখ থেকে কোনো কথা বেরোয়নি। তখন ওর মানে পটিটা দারুণ মিষ্টি লাগছিল না? তো তোকে মনে হচ্ছে আবারও এই ক্যাথা অ্যাপয়েন্ট করেছে কি ওর ভালো গুণগান বলার জন্যে। তুই যে বলিস না মাঝে মাঝে যে আমি মিনার এটা বলি, আমি মিনার ওটা বলি, তুই অনেক কিছু বলিস না কেন রে? কেন কেন কেন? হ্যাঁ, তোর যে এই যে মিথ্যে কথা বলিস, সব মিথ্যেবাদী, সব টুলে বসা মাসিদের সাথে তোর ওঠা বসা। কেন বলছি দেখ, তুই ইয়েকে বললি, সীমাকে বললি যে ওই যে নামটা তোকে তুই বলতে খুব ভালোবাসিস সেইটা, কারণ ওর বাবার পরিচয় নেই। ওর বাবার পরিচয় নেই, ও নিজে বলেছে। ও কোথায় মানুষ হয়েছে, কি বৃত্তান্ত তুই ওর ছেলে মেয়ে টেনে বললি কিনা ও তোর বাবাকে টেনে কথা বলেছে, সেই জন্যে। তো একজন টানবে আর একজন টানবে, এটাই চলছে ওয়াইটিতে। তো যাই হোক, তুই যে কথাটা বললি যে ও নাকি সেই বাইরে বসে থাকা ওই ব্লু লাইট বলি, হ্যাঁ ওইটা বলতে খারাপ লাগে, ওই ব্লু লাইটের নিচে বসে থাকা যেই মানুষগুলো তার মাসি লাগে, তাই বললি না? তাই বললি তো। তো তুই যার সাথে মিশিস এবং যার সাথে তুই ওই ম্যান্ডির বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল খেয়ে এসছিস, তো সেই বউটা যে, সেই মহিলাটা যে, সেই ব্যক্তিটা যে ওই একই মাসি, এটা তুই জানিস না? না, এটা কিন্তু সবাই জানে। তুই যাদের সাথে ওঠা বসা করছিস, যাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তারা ওই টুলে বসা আর ওই নীল জায়গার মাসি, বুঝতে পেরেছিস? তো তুই যদি লাল মাসির সাথে, ওই লাল মাসি বলি আর কি, লাল মাসির সাথে তুই যদি ওঠা বসা ঘোরাফেরা খাওয়া দাওয়া করিস, অন্যকে কি করে বলিস যে একটা নোংরা মানুষের সাথে মেলামেশা করে সে নিজেও নোংরা হয়ে যায়? অত তুই নোংরা, তোর নোংরার পরিচিতি অনেক দিন অনেক ব্যাপারে আমরা পেয়েছি। ফিলিংস আসে না, তারপরে আই মিস ইউ, ব্লা 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 ব্লা, অনেক কিছু আছে, তাই না? তো তুই বলতে বসিস অন্যকে যে ও রেড, ও ব্লু, ও গ্রিন। হ্যাঁ, তুই একদম প্রমাণ দিয়ে দিয়েছিস যে তুই ওকে যেগুলো দেখাচ্ছে, ও যেগুলো দেখায়নি সেগুলো তুই খুদে নিয়ে এসছিস। হ্যাঁ, খুদে নিয়ে এসছিস। তো তোরও তো অনেক কিছু তুই তো প্রকাশ করতেই পারিসনি। তুই তো, তোর হিম্মতই নেই যে তুই কোন পরিপ্রেক্ষিতে ওই ছেলেটাকে আই মিস ইউ বলেছিলিস। দম থাকে ওইটা প্রুফ দেখাবি। ফোনেই তো বলেছিলিস, এটাই বলেছিলিস আই মিস ইউ। কোনটায় বলেছিলিস? এইটায় না এইটায়? কোনটায়? না টাইপিংয়ে? একটা তো প্রুফ থাকবে। আর একটা প্রুফ যেটা ম্যান্ডি দিয়ে দিয়েছে, তাকে তুই বলেছিস। তুই এখন বলছিস আমি অন্যভাবে বলেছি। তো মানুষের অন্যভাবে কথা যদি তুই পলিশিং করে অন্যভাবে প্রেজেন্ট করিস, তাহলে তোর কথাটা কেন মানুষ বলবে না? সেটা নেওয়ার সময় তখন এত গায়ে জ্বালা পোড়া কেন ধরে বল? কেন ধরে? যখন তুই দিনের পর দিন ওই কণিকা উজ্জ্বলদের নোংরা থেকে, শুধু ওদের ছাড়িসনি, শুধু ওদের নয়, ও কণিকা, উজ্জ্বলের মা, উজ্জ্বলের বোনেরা, একটা প্রাণীকেও ছাড়িসনি। চামড়ার ব্যবসা থেকে শুরু করে, নেতামন্ত্রী থেকে শুরু করে, যৌবনের এডিট থেকে শুরু করে, আলুর বস্তা ল্যাংড়া থেকে শুরু করে, গুন্ডি থেকে শুরু করে, কি বলিসনি তুই, কি বলিসনি? এখন আর বলতে পারছিস না। দেখ, এমন কর্ম করেছিস যে আর বলতে পারছিস না। তুই দেখবি এখন ওয়াইটিতে অনেকের এখানে ওই সেলোটেপ আছে না, বা ডেন্ড্রাইট আটকে যাবে, দেখে নিস। যেমন তুই ওই বলছিস না, এখন আমার ওই মানুষটাকে, তুই যাকে নেরিকুত্তি বলতিস, তার নেরিকুত্তিটা নিয়ে এখন আর বলতে পারছিস না, বলছিস না আমাকে ইগনোর করতে বলেছে। তা তোর মাথায় বুদ্ধি ছিল না? তুই যে এত বিএড ধারী, তোর ছিল না যে এই মানুষটাকে ইগনোর করা দরকার? তাহলে তখন করিসনি কেন? এখন তুই বাধ্য হলি কেন ইগনোর করতে? সেটা একটু জানাবি তো। তোকে প্রশাসনের বড়বাবু বলেছে ওনাকে ইগনোর করতে, তুই তাই ইগনোর করছিস। তা না হলে তুই বলতিস, তাই তো? তুই তো সেটাই বললি। হ্যাঁ, তা তোকে ইগনোর করতে তোর বাড়ির লোক বলেনি? মানে বাড়ির লোকও তোকে সাপোর্ট করেছে, তাই তো? বাড়ির লোকও তোকে সাপোর্ট করেছে। যেমন তুই ওই মাসির সাথে মিশিস না, তোর ওই মাসিটা, ওরও বাড়ির লোক ওকে সাপোর্ট করে সব কিছু বলতে। বাট এই সাপোর্টটা, এই যে উদ্ধত, এই যে ওভার কনফিডেন্স, এই যে দুঃসাহসিকতা করে যে ভুলগুলো করেছে, তার খেসারত যেমন তুই দিচ্ছিস, তেমনি তোর মাসিও দেবে। অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে, আরও দেবে, ঠিক আছে? আর আরও আদার্স তো দেখতেই পাচ্ছিস কি হচ্ছে, তাই না? তো সেই বুঝে তুই কথা বলবি। যেগুলো তুই করবি ক্রাইম, যেগুলো তুই করবি অন্যায়, সেইগুলো নিয়ে তুই কথা বলতে আসিস না। যেই অন্যায়গুলো তুই করে রেখেছিস,
অনবরত এখনো করে চলেছিস, সেই বিষয়বস্তু নিয়ে অন্য দিকে আঙ্গুল মোটেও তোলা তোকে সাজে না। ওই জন্য যেগুলো তোকে সাজে না সেগুলো বলা আমি তাদেরকে ভ্যালুই দিই না। সেই জন্যই তোর কাছ থেকে আমি সরে এসেছি যে তুই মুখে এক কথা বলিস, কাজে আর এক কথা বলিস। লোককে প্রমাণ করতে চাস তুই বিশাল সত্য, যেখান থেকে সত্যি উৎপন্ন হয় সেখান থেকে তোর উৎপত্তি। বাট অনবরত তুই মিথ্যে কথা বলিস এবং মিথ্যে খাওয়াস মানুষকে। বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে আসি আমি একটু ক্যাথার কাছে। তো ক্যাথা দিল্লি থেকে চলে এলো, ওর মাস্ততো দাদা এসছিল ওদের তুলতে বা দেখা করতে, হোয়াট এভার যেটাই হোক। তো সেটাকে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে দেখালো তোমরা দেখলে। যদিও আজকে সকালে যে ভিডিওটা দিয়েছে ওটা বাসি ঠাকেলা ভিডিও, আজকে থেকে 2 দিন কি 3 দিন আগের ভিডিও। তো সবাই অলরেডি প্রুভ করে দিয়েছে যে ওর সাথে কেউ একটা ছিল, চাই ল্যাটা হোক, চাই ঘ্যাটা হোক, চাই মাগুর হোক, শোল হোক, একটা ছিল। এবং ল্যাটার যখন ভিডিওটা করেছে সেখান থেকেও শুনলাম পিছনে একটা কালো ব্যাগ দেখা গেছে। তো আমি ল্যাটাকে বলবো, তো আমি ওই ক্যাথাকুরানিকে ট্যাগ করবো, ঠিক আছে? ক্যাথাকুরানি শোন, তুই ল্যাটাকে বলবি যেই ব্যাগটা কালো দেখা গেছে ওর ভিডিওতে, সেই ব্যাগটা তুলে ভিডিও করে দেখাতে। যদি ফ্লাইটে করে আসে তাহলে তো ফ্লাইটের কাগজে লাগানো থাকবে, যদি ছিঁড়ে ফেলে দেয় তাহলে তো আলাদা কথা। ব্যাগটা ভরপুর একটা জামা কাপড়ের ব্যাগ গোছানোর পিছনে দেখা গেছে, ঠিক আছে? কত প্রমাণ চাই বল, কত প্রমাণ চাই? যেদিন ল্যাটা ভিডিও করেছে পিছনের একটা ব্ল্যাক কালারের ব্যাগ দেখা গেছে, ঘোড়ার ভিডিও থেকেই শুনলাম, এবং ঘোড়াকেই নাকি কেউ আবার পাঠিয়েছে। তো সেখান থেকে আমি পেয়ে গেছি পয়েন্টটা। তো আমিও আমার যত ভিউয়ার্স আছে তারা যদি দেখতে চাও ল্যাটার ইয়েটা গিয়ে দেখে আসবে। আমি গিয়ে দেখে এলাম, হ্যাঁ দেখা গেছে, একদম ব্যাগটা খোলা হয়নি। এসে তুরন্ত ওকে সঙ্গে সঙ্গে ভিডিও করে বলতে হচ্ছে যে আমি বাড়িতে, আর সেই বলগারটা দিল্লিতে। চোর ছ্যাটটা কথাকার একটা, কথা বলতে জানিস না ঠিক করে, ভালো করে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে কথা বলতে জানিস না, হ্যাঁ? আচ্ছা, এরপরে গেল কোর্ট, সুপ্রিম কোর্ট। এগুলো তোমাদেরকে ভিউয়ার্সদেরকে ঘোল খাওয়াচ্ছে। কোনো কোর্ট সংক্রান্ত ব্যাপার না। যেইভাবে ছেলেকে বিক্রি করে ভিউজ কামিয়েছে, এই ছেলে অন দা ওয়ে, এই ছেলের জন্য জামা কিনছি, এই ছেলের জন্য হ্যানা, ছেলের জন্য তেনা, ছেলের জন্য মাগার মাছের জল চোখের। তো এইগুলো টোটালি আমি বলবো ভিউয়ার্সদেরকে চোখে ধুলো দেওয়া, আর কিচ্ছু না। এটা হয়তো ওর যে আগের মানে এক্স ননদ, সেই দূরে থাকে, বুঝতে পেরেছো? সেই দূরে থাকে যে এক্স ননদের সাথে, আমি আগের ভিডিওতেও বলেছি যে সেই এক্স ননদের সাথে বা অননদের কোনো মানে শয়তানি বুদ্ধি কিভাবে চালিয়ে সন্দীপের লাইফটাকে আরও পাজল করে দেওয়া যায়, হ্যাম্পার করে দেওয়া যায়, সেই সমস্ত বুদ্ধি আদান প্রদান চালান করতে দিল্লিতে গিয়েছিল। বাট ওই প্রমোশন নাকি ওটাও সত্যি না মিথ্যা, ওটা তো ভগবানই জানে। ওর তো শুরু হয় মিথ্যে দিয়ে, শেষ হয়ও মিথ্যে দিয়ে। তো ও কোনটা সত্যি বলছে আর কোনটা মিথ্যা বলছে ওটা আমাদেরকে খুঁজে নিতে হয়। ও তো সত্যি বলে না। তো যাই হোক, ওই ব্যাপার ওই হাইকোর্ট না কি, হ্যাঁ হাইকোর্টই তো না, সরি সুপ্রিম কোর্ট ভুলে যাও। ওইখানেও কিচ্ছু কোনো কাজের নেই, কোনো সুপ্রিম কোর্টের কাজ ওর ছিল না, কারণ হতেই পারে না। কোর্ট সংক্রান্ত ব্যাপার এত তাড়াতাড়ি কিছু হতেই পারে না, কারণ ও একদম যে ওকে সব কিছু প্রোভাইড করে সেই সুদূর নিবাসী, হ্যাঁ, সেই কিছু কোনো ব্যক্তির সাথে আলোচনা বা সমালোচনা বা কিছু একটা করতে গেছিল, যেটা ওর দরকার ছিল। আর নিশ্চয়ই কোনো ব্র্যান্ড প্রমোশন বা কিছু, জানি না ওটা সত্যি না মিথ্যে, যদি থাকে নিশ্চয়ই কিছু একটা ছিল। তার জন্য ওই গুজরাট থেকে একদম ইয়ে করে চলে গেল দিল্লি। কোথায় গুজরাট আর কোথায় দিল্লি? তো এত জার্নি করছে, হ্যাপিলি জার্নি, তাই না? কোনো কষ্ট নেই। আর আমাদের অমাবস্যা দেবী আপনার ড্রেসটা দুর্দান্ত। আপনি মানে কি বলবো, বলে না ওই মানে কি বলবো, যেই মানুষকে যার কাছে যেটা মানায় না, ঠিক আছে, মানে অকাট মুখ্য, অকাট একটা মানুষের কাছে, মানে কি বলবো, যারা কোনোদিন কিছু দেখেনি, কিছু জানে না, সেই তাকে যদি একটা গুরুত্বপূর্ণ চেয়ার দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের এখানে হচ্ছে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, যাকে যেটা মানায় না, যেটা ডিজার্ভ করে না, সেই ব্যক্তিকে যদি সেই পজিশন দিয়ে দেওয়া হয়, মানে বুঝে নাও যে সেই সব মানুষের কাছে যখন অনেক টাকা চলে আসে, অনেক প্রতিপত্তি চলে আসে, অনেক সম্মান চলে আসে, রেসপেক্ট চলে আসে, চেয়ার চলে আসে, তখন মানুষের যেই বিমূর্তিটা হয়, সেই বিমূর্তি আমরা ওকে দেখছি, তাই না? হ্যাঁ, তো এবার বলি, সন্দীপ ওর ভিডিওতে বলেছে যে মা নেই। একটা দেখলাম আমি ওই জায়গাটায়, যেটা আমাদের দীপ্তিদিও দিয়েছে, বাট আমি ওর ভিডিওটা দেখলাম যে একজন যে জায়গায় বেড়াতে গেছে, সেইখানে যারা ওই খাবার সার্ভ করছে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করছে ওকে, কিষাণু কি তোমার মামি কা হ্যাঁ? বললো মামি নেই হ্যাঁ। তো ও বিশ্বাস করছে না, মেয়েটা বিশ্বাস করছে না, যে क्या বলবো নেই হ্যাঁ? বলে হ্যাঁ ওর সাথে মামি নেই হ্যাঁ বলেছে, আর তো কিছু বলেনি। ও তো বলেনি উপরে চলে গেছে, ওর মা অন্য লোককে নিয়ে ভেগে গেছে, এই ধরনের কথা বলা যায় না। যেটা ঠিক উত্তর দিয়েছে সন্দীপ, একদম পারফেক্ট উত্তর দিয়েছে, পারফেক্ট। আর এই
ওর আনন্দ, ওর ভালো থাকা, তারপরে সন্দীপের মা মানে মাসিমা যে সুন্দরভাবে আনন্দ করছে, যেভাবে ওরা লাইফস্টাইল লিড করছে, এর থেকেও আরও আনন্দময় জীবনটা সন্দীপের হয়ে যাক, এটা আমাদের মতো মানুষের কাম্য। প্লাস কৃষাণু যেন সেফলি সুস্থভাবে বড় হতে পারে, ভালোভাবে মানুষ হতে পারে, এটাই আমাদের কাম্য ছিল, আছে এবং থাকবে। ছিল, আছে, থাকবে। নোংরার সাথে আমরা কোনোদিন ছিলাম না, আছিও, থাকি, এখনও নেই, আর ভবিষ্যতে থাকবোও না। চাই আমার ভিউজের জন্যে হোক, চাই আমার চ্যানেলের জন্য হোক, নো, নেভার নেভার। ভুলবশত কাজ করতে গেলে অনেক মানুষ অনেক ভুল করে ফেলে। যেমন কোনো এক নেংটি পুংটির সাথে আমি কখনো মিশে পড়ে গেছিলাম, সেটাও একটা ভুল ছিল আমার জীবনে। কোনো মানে যাদেরকে প্রয়োজন নেই, মানে কি বলবো, অকাট কিছু মানুষকে বাড়িতে এন্ট্রি করিয়েছিলাম, সেগুলো একটা ভুল আমার। তো কাজ করতে গেলে ভুল হয়, সেরকম আমিও ভুল করেছি, আর সেরকম সন্দীপেরও ভুল হয়েছে। কিছু না কিছু ভুল তো অবশ্যই সন্দীপের আছে। সন্দীপ যে একদম ধোয়া তুলসী পাতা সেটা বলছি না। সংসার করতে গেলে কিছু না কিছু ভুল প্রত্যেকটা মানুষের থাকে, বাট চরিত্র যখন খারাপ হয়ে যায় মানুষের, তখন সেই চরিত্রকে কারেকশান করে, মানে কি বলবো, সেই চরিত্র খারাপ মানুষকে নিয়ে তাদের ভুল তারা কারেকশান করতে পারে না, কারণ ওই চরিত্র খারাপটা এমনই একটা রোগ, সেইটাকে সেখানে কারোর হাত নেই। অ্যাটলিস্ট সন্দীপের কোনো চরিত্র খারাপ নেই। যা হচ্ছে সেটা পরিস্থিতির উপর বেস করে ওকে করতে হচ্ছে, ওকে বাধ্য হচ্ছে করতে, আদারওয়াইজ ও কিন্তু চরিত্রহীন ছেলে নয়। কিন্তু ওর এক্স যে ছিল সে একটা চরিত্রহীন, তার একটাতে পোষায় না, সে কিসের কাঙাল দেখা যাক, কিসের কাঙাল। শর্টসগুলো দেখলে বুক ফেটে যায় যে একটা মা তার ছেলেকে ওখানে ছেড়ে, ছেলেটাকে বাবা সামলাচ্ছে, ঠামি সামলাচ্ছে, আর এখানে ও এক চোখ মেরে নিজে বেড়াচ্ছে শর্টসে। ছি! আজকে সন্দীপও যখন 5 বছর সংসার করেছে, তখন সন্দীপ অনেক রকম শর্টস করেছে, দেখেছি আমরা, বাট তোমরা এখন দেখতে পাও সন্দীপের ওই রকম শর্টস আসে না, আর মানায়ও না। কিন্তু এর মা, ওই যে বললাম চরিত্র খারাপ, যাদের চরিত্র খারাপ হয় না, ওই যে ঘোড়া একটা কথা বললো, যারা উলঙ্গ হয়, হ্যাঁ কথাটা একদম ঠিক, যারা নিজের মন থেকে উলঙ্গ হয় তাদের তুমি কোনোদিন শুধরাতে পারবে না। ও যদিও অন্য মানুষকে টার্গেট করেছে, তো ও সেমই, ওকে তুমি যতই লজ্জা দাও ঘোড়াকে আর ঘোড়ার মাসিকে বা এইরকম ধরনের আরও মহিলাদের, কোনো লাভ নেই। এদের মতো পাবলিককে তিন রাস্তার মোড়ে পুরো ন্যাকেট করে ছেড়ে দিলেও ওদের লজ্জা হবে না। তার সঙ্গে তার দলে পড়ে এই ক্যাথাও, এদের পরিবারের কোনো মান সম্মান নেই, কিচ্ছু নেই। এরা শুধু চিনেছে পয়সা আর চিনেছে ফুর্তি, কিভাবে ফুর্তি করবো, আনন্দ করবো, হাহা করবো, হি করবো। সংসারের লেশ মাত্র দেখতে পাও ক্যাথার মধ্যে, একটা সংসারী মেয়ের লেশ মাত্র দেখতে পাও, হাতে নখ লাগিয়েছে, নখ লাগালে কাজ করা যায় না, ওইরকম উড়ে থাকবে, একটা সংসার করতে গেলে, বাচ্চা মানুষ করতে গেলে একটা মায়ের যে কত পরিশ্রম, সেই পরিশ্রমের লেশ মাত্র দেখতে উড়ে ঘুরে বেড়াচ্ছে। প্রমোশন, আজকে এখানে যাবো, আজকে ওখানে যাবো, নখ চুল, তার শরীর মেনটেন করতে করতেই তার দিন কাভার হয়ে যাচ্ছে। এই সংসার করবে কি? হ্যাঁ, সংসার করবে কি? 5 বছর আগে আমি ভিডিও শর্টসগুলো দেখতাম, সন্দীপের মধ্যে কত স্বতঃস্ফূর্ততা ছিল শর্টসের মধ্যে, অনেকগুলো শর্টস দেখেছি, কিন্তু আজ সন্দীপের মধ্যে সেই শর্টস নেই। এটাই ন্যাচারাল, বাট এর প্রাক্তন যে, তার মধ্যে কোনো তাপ বলতে কোনো বিন্দু বিসর্গ নেই, সে নিচে যাচ্ছে, চোখ মেরে ভিডিও করছে, আবার এক্সপ্রেশন কি মুখের, বাপরে বাপ, ছি! চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার আজকের বলার। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে। টাটা, বাই বাই।